কাজের অতিরিক্ত চাপের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক বিএলও। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মৃত ব্যক্তির নাম শোভন কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক এবং বিএলও কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ ও দায়িত্বের ভার তার উপর ক্রমশ বাড়ছিল বলে পরিবারের অভিযোগ। সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দেন শোভন কুমার কাহার। পরে স্থানীয়দের সহায়তায় তার দেহ উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটনাস্থলে পৌঁছয় এবং এছাড়াও শিলিগুড়ি মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। খালি বিভাজন করে আর তার উপরে ভোটের রাজনীতি করে। দেখুন, ভোট আসবে যাবে, সেটা বড় বিষয় না, গণতন্ত্রে আসবে যাবে, কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে, এটা আমরা খুবই মর্মাহত। 2 দিন আগেও একটা টেবিলে বসেছিল হনুমান মন্দিরের সামনে, ওখানে দেখছি ওখানে কথা হয়েছে, বলছে দাদা আর আমি পারছি না। এই যে ডেলি যে ফতোয়া জারি করে, ডেলি যাকে আমরা ওকে করে দিই, তারপরে আবার বলে না এভাবে হবে না, এটা অন্যভাবে করো, আর আমি পারছি না। তারপরে এক দিনে 50 জন 60 জনকে ফোন করতে হয়। ফোন করার পর মানুষও ওই দিক দিয়ে বলে যে তোমার থাকতে আমার নাম কি করে কাটা গেল, আমি কেন হেয়ারিংয়ে যাব, 4 ঘন্টা 5 ঘন্টা থাকবো। মানুষ আমাকে দাদা সব সময় অপমান করতেছে, উল্টা পুল্টা বলতেছে, আমার কি দোষ আছে। তো খুব টেনশনে ভুগতেছিল। 2 দিন আগেও বাণী মন্দির স্কুলে যেখানে হেয়ারিং চলতেছিল, ওখানে ও যে নিজের অফিসাররা ওখানে বলছে, 2-4 জন আমাকে বললো যদি দরকার আমি সুসাইড করে নিব, বাঁচবো না, এত টেনশনে আমি আর থাকতে পারবো না।